আজ আমি বানাবো সুজি দিয়ে মুচমুচে খাস্তা বিস্কুট। বিস্কুটগুলোর আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখায় কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন যাই বিস্কুটটি বানিয়ে নিই। বিস্কুটটি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। এখন আমি একটি বড় সাইজের বাটিতে একটি ডিমকে ফাটিয়ে নেব। ডিমটি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনিটি। চিনি দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, হাতে সময় নিয়ে 3 থেকে 4 মিনিট এই ডিমের মধ্যে চিনিটি ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার ডিমের সাথে চিনিটি ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি কালার এসেছে। এই ডিমের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ সুজি। সুজির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমের সাথে সুজিটিকে ভালো করে মেখে নিতে হবে। সুজির সাথে ডিমটি ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব বড় চামচের 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ডোয়ের মধ্যে কোনো দানা দানা ভাব থেকে না যায়। বন্ধুরা, এখানে আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোটিকে। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন ডোটি আমার মাখা হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি এখন খুলে নিলাম। দেখুন বন্ধুরা, সুজিটি কত সুন্দর একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে। সুজিটি এর থেকে বেশি আর শক্ত হবে না। শক্ত করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা। ময়দা দিয়ে সুজির সাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা, মনে রাখবেন, ডোটিকে যত সুন্দর মাখানো হবে ঠিক ততটাই সুন্দর বিস্কুটগুলো হবে। সুজিটি মাখতে বেশি টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগে এই ডোটি মাখতে। বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারছেন আমি ডোটিকে কেমন শক্ত শক্ত করে মেখেছি। আপনারা এইভাবে শক্ত করে মেখে নেবেন। ডোটি আমার মাখা হয়ে গেছে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের থেকে একটু লেচি কেটে আমি এখন বিস্কুটের শেপ দিয়ে নেব। বন্ধুরা, খেয়াল রাখবেন, বিস্কুটের শেপ দেওয়ার আগে ডোটিকে ভালো করে গোল করে নেবেন, আর তা না হলে বিস্কুটটি ফেটে যেতে পারে। বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন, না হলে আপনাদের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারেন। এখানে আমি বিস্কুটগুলোকে ডিজাইন দেওয়ার জন্য একটি চামচ দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। এই একইভাবে সব বিস্কুটগুলোকে আমি ডিজাইন করে নেব। এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব বিস্কুটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবেন, তা না হলে বিস্কুটটি উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। বন্ধুরা, আমার এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে অল্প আঁচে বিস্কুটগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। বিস্কুটগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই বিস্কুটটি 1 মাস সংরক্ষণ করেও খেতে পারবেন। আমার এই বিস্কুটের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।